সকলে কেমন আছো বন্ধুরা? আসলে সকলে খুব খুব ভালো আছো। আর আমরা এখন মোটামুটি আছি, সকলেই জানো এই প্রশাসনে এত চাপ সাউন্ড সিস্টেম নিয়ে। আজ সাউন্ড সিস্টেম নিয়ে একটা মিটিং ছিল, তোমরা সকলেই জানো। এই মিটিংয়ে কি মতামত পরামর্শ নেওয়া হলো সাউন্ড সিস্টেমের জন্যে, পরবর্তী কালের জন্যে। সকলেই জানো কিছুদিন আগেই নির্বাচন হয়েছে, নতুন আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে। সেই কারণে দেখতে পাচ্ছ কম বেশি পুরো সমস্ত জায়গায় সমস্ত থানা থেকে মিটিং ডেকে সমস্ত সাউন্ড সিস্টেম পুরো টোটালি বন্ধ করে দিয়েছে। ওই জন্যে আজকে আমাদের হুগলি বর্ধমানের সমস্ত সাউন্ড সিস্টেমের মালিক, সমস্ত ওনাররা সবাই এসেছিলো। সবাই এসে একটা নিয়ম ঠিক করেছে, যে নিয়মটা ঠিক করলে যদি বক্সটা যদি আবার চলে ফিরে নতুন করে যদি চলে, কারণ টোটালি একদম বন্ধ করে দিয়েছিল। ওই কারণে একটা নতুন নিয়ম নেওয়া হয়েছে, সিদ্ধান্ত। যদি এই সিদ্ধান্তটা বিধায়ককে দেওয়া হবে, বিধায়ক যদি পারমিশন টাইপের দিতে পারে, যদি মাইকটা যদি আবার আগেকারের মতন যদি চলে, এটা সিদ্ধান্ত তোমাদের কী তোমাদের জানিয়ে দিচ্ছি। আর ভিডিওর মধ্যে বলে দেবে, দেখতে থাকবে ভিডিওটা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে 30-এর মালে 24টা চোং, 16-র মালে 12টা চোং, 12খানা চোং, সকলেই এইটাই নেওয়া হয়েছে। কারণ কেউ ভাবুনি যে চোং কমে দিচ্ছে, বক্সের রেট কমবে, এইসব পরের ব্যাপার। যার যেমন ব্র্যান্ড ভ্যালু সে তেমন ভাড়া নেবে, নেবে। এখন এইটা যে মাইকটা পুরো বন্ধ হওয়ার থেকে যে কম চোং দিয়ে যদি বাজালে যদি বিজনেস যদি চলে, সেটা তো ভালো যথেষ্ট। ওই জন্যে এটা করা হয়েছে এখন এই মুহূর্তে। কারণ বহু চাপ, বক্স বাজতেই দিচ্ছে না। থানা থেকে মাল তুলেছে, কালকে জাঙ্গিপাড়া থানায় মাল তুলেছে আমাদের এই পাশে, কালকে ওইটা সিঙ্গুর থালায় মাল তুলেছে। এরকম বহু থানায় এরকম করছে, জামালপুর তো বলেছে রাস্তা থেকে মাল তুলে দেবে। আমি আছি মেমারির সামনে, মেমারির এখানে বক্স তুলে নিচ্ছে, সব জায়গায় শুনতে পাচ্ছ, বক্স বাজতে দিচ্ছে না। ওই জন্য একটা সিদ্ধান্ত নিয়ে এটা একটা করা হচ্ছে যে চোং কমানো হবে, আর 15 ইঞ্চির মধ্যে আওতায় থাকা হবে। আর বিগ বক্স চলবে না, যা হবে 15 ইঞ্চি 30টা স্পিকারের বক্স। এই সব কিছুই তোমাদের ভিডিও দেখতে থাকো। আর কে সহমত সবাই জানাবে, কারণ এইটা বক্সটা চলার জন্য নিয়ে এটা সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, যে টোটালি অফ হওয়ার থেকে যদি চলে। ওই কারণেই তোমার দেখাচ্ছি, দেখতে থাকো। বলে খেয়াল করলাম প্রত্যেকে এখানে আসবেন, বসবেন একটু। আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে আমাদের যেভাবে সাউন্ডের উপর আজ থেকে নয়, দীর্ঘতম দিন থেকে চলছে, এটা আজ থেকে নয়, আমি ছোটবেলা থেকেই শুনে আসছি 65 ডেসিবেল। তারপরেও কিন্তু এই সমস্ত গুলো চলে বা চলছে। সেই হিসেবে আশা করে অনেকেই কিন্তু এই ব্যবসার সঙ্গে অনেকে যুক্ত হয়ে গেছে, যেহেতু চলছে। বছরে হয়তো 2-4টে হয়তো ফিজ হয়, ছেড়ে দেয় আমাদের জননেতা যারা আছেন তাদের মারফত হোক, মালিকের মারফত হোক, যেভাবেই হোক আমাদের এই ব্যবসাটা চলছে, হয়তো আগামী দিনও চলবে। কিন্তু এখন যেভাবে আমরা সকালে চিন্তায় পড়ে গেছি প্রত্যেকে, শুধু মাইক মালিকের নয়, একটা সাউন্ডের সঙ্গে কিন্তু জড়িত কিন্তু অনেক কজন আছে। সেই অপারেটর আছে, তার নিজের পরিবার আছে, ক্যাসেট যারা ক্যাসেট করে তারা আছে, ক্যাবিনেট আছে তারা আছে, চেক করছে মিস্ত্রি আছে, পাশাপাশি এই সাউন্ড যারা চালায় যারা হচ্ছে মেন কারিগর অপারেটর, তাদেরও পরিবার আছে। আবার অনেক ছেলে শিখছে ভালোবেসে। এই কাজটা কিন্তু যারা মাইক নিয়ে যায় বা যারা মাইক ব্যবসা করে এবং যারা বাজায়, প্রত্যেকে কিন্তু ভালোবেসে এটা করে। আর এখানে আগত সকল মাইকের মালিকবৃন্দ যারা যারা এসেছো, কেউ চলে যাবে না। এখানে একটা কাগজে তাদের নাম এবং স্বাক্ষর অতি অবশ্যই দরকার, অতি অবশ্যই দরকার। এখানে সংখ্যা আমাদের খুবই দরকার, এই সংখ্যাটাই আমাদের সরকারের কাছে যাবে। আর এই যে পাপাই যে কথাগুলো বলবে সেইগুলি যাবে আজকে স্থানীয় বিধায়কের কাছে, সমস্ত বিধায়কের কাছে। এইটাই আমরা মানানোর চেষ্টা করবো সরকারের কাছ থেকে। তাই সকল দর্শকবৃন্দ এবং মাইক মালিকদের বলছি, যারা দূরে আছো তারা কাছে এসে দয়া করে শুনে নাও কি কি হয়েছে, কি কি আলোচনা হয়েছে, কি কি করা হয়েছে, যেটা করলে আমরা মাইকটা চালাতে পারবো সামনের দিন, সেটা বলার জন্য পাপাই তোমার বলা হচ্ছে। পাপাই বলে দিচ্ছে, শুনে নাও। তো সবার প্রথম যেটা আমাদের এখানে বেশি রানিং এবং বেশি চলতি 30 স্পিকার বক্স। 30 স্পিকার বক্সে 24 পিস চোং লাগাতে হবে, তার বেশি লাগানো যাবে না। এবং তার সঙ্গে 24 পিস ইউনিট, যে একটা চোঙের ভেতরে পেছনে 3-4টে করে ইউনিট বা অন্যরকম কিছু ঝামেলা, সেসব কোন রকম ঝামেলা করা যাবে না। যেটা বলা হচ্ছে এটা কিন্তু সবাইকে মানতে হবে। এবং কালকে এটাই আমাদের মধ্যে আলোচনা হয়েছে, তো ফাইনাল এটাই হচ্ছে। 2 নম্বর হচ্ছে 16 স্পিকার বক্সে 13 পিস চোং ইউজ করা যাবে এবং 13 পিস ইউনিট। 3
নম্বর হচ্ছে ইউনিটের বদলে কোনো রকম প্রেসার মিট বা উন্নত মানের অন্যরকম যদি কোনো টেকনোলজি যদি কোনো রকম হাই ফাই প্রেসার মিটের মতন কিছু যদি বেরিয়ে থাকে সেসব কিছু লাগানো যাবে না। ইউনিটি ইউজ করতে হবে যাতে আরো বেশি আওয়াজ হয়, সেসব জিনিস মানে লাগিয়ে শব্দ দূষণ করা যাবে না। 4 নম্বর হচ্ছে সর্বোচ্চ মানে সব থেকে হাইয়েস্ট স্পিকার, তার নিচেও তুমি থাকতে পারো, সর্বোচ্চ হচ্ছে 15 ইঞ্চি, তার বেশি যাওয়া যাবে না। 15 ইঞ্চি স্পিকারে বেশি ঊর্ধ্বে লাগানো যাবে না। 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 24 ইঞ্চি সব ভুলে যাও। হ্যাঁ, বাংলা বক্সের ক্ষেত্রে কিন্তু কেন বলছি, সেই জন্য আরসিবির কথা ভেবো না এই জিনিসগুলো। 5 নম্বর হচ্ছে বক্স বাজবার সময়, যেটা আমাদের কোনো লিমিটেশন ছিল না এতদিন, তো সকাল 6টা থেকে রাত্রি 10টা, এইটা হচ্ছে যে কোনো ছাপানো মানে চলে বা সবকিছুটাই একইভাবে চলবে। এবং যে কোনো এক রাতে কালী পুজো, সেই এলাকাতে প্রায় জায়গায় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মানে এক রাতে কালী পুজো। এবার যারা এক রাতে কালী পুজোতে, অনেকজন এখন প্রশ্ন করবে বা অনেক পার্টির ছেলেরা বা অনেক মাইক মালিকরাও বলবে যে এক রাতে কালী পুজো আমরা বেশি ভাড়া কাটি, তো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, প্রশাসনের কাছে পারমিশন বলতে থানা প্লাস এমএলএ কাছে লিখিত দরখাস্ত নিয়ে আসবে এবং যতগুলো সেট থাকবে সেই ফিল্ডে 10টা হোক 12টা হোক সমস্ত মালিকদেরকে একটা করে জেরক্স কপি দিতে হবে, যাতে কোনো রকম ভবিষ্যতে সেই মালিকরা না মানে প্রবলেমে না ফাঁসে। 6 নম্বর হচ্ছে কোন রকম নন স্টপ ডায়লগ এবং কোন খারাপ ভাষায় কোন রকম ডায়লগ বাজানো যাবে না, যেটা এতদিন চলছিল, এতদিন চলেনি কিন্তু কিছুদিন আগে থেকে চালু হয়েছে, তো সেই জিনিসগুলো একদম পুরোপুরি বন্ধ, মানে ক্যাসেট বাক্স থেকে ডায়লগ ক্যাসেট একদম মালিকদেরকে বের করে নিতে হবে। 7 নম্বর হচ্ছে 16 ও 30 স্পিকার বক্সে কোন রকম 16 ও 30 স্পিকার বক্সের সামনে কোন রকম মানে যে পেটে যে চোঙগুলো বাঁধা হতো আমাদের 30 স্পিকার বক্সে 24 পিস, কেউ 30 পিস, কেউ আবার 36 পিসও লাগিয়ে দিত, তো বক্সের সামনে কোন রকম চোঙ লাগানো যাবে না, যা হবে অনলি রাউন্ডে। 8 নম্বর নিয়ম হচ্ছে বক্সের বিট এবং চোঙের মিউজিক কোন রকম মানে চোঙের মিউজিক এবং বক্সের বিটের ক্যাসেট কোন রকম ক্যাসেট বক্সে রাখা চলবে না। এবং ডেকের যে পেটিগুলো হয় আমাদের ডেকের পেটিতেও ডেকের যে মানে বিটের ডেক বা মিউজিকের ডেক এগুলোও কিন্তু রাখা যাবে না, কারণ রাখলেই সেখানে পরিস্থিতি চাপে পার্টির ছেলেরা তখন রিকোয়েস্ট করবে, তখন মানে জোর করে চালাতে হবে। সেই জিনিসগুলো আগে থেকেই ওই জন্য ভাবনা চিন্তা করা হয়েছে, কোন রকম নিয়ে যাওয়াই যাবে না। ডিজে গানের মধ্যে কোন রকম ওয়ান স্টেপ হামিং, যে ওয়ান স্টেপ যে গান মেদিনীপুর স্টাইলে আরসিপি যে গানগুলো চলে, কোন রকম ওয়ান স্টেপ হামিং গান বাজানো যাবে না। নর্মাল তোমরা যদি রোড শো হয় বা মুখোমুখি যদি হয় ডিজে গান বাজিয়ে সেখানে পজিশন করো বা পাবলিককে আনন্দ দাও, কিন্তু কোন রকম ওয়ান স্টেপ হামিং বা লং টার্ম তো একবার আগেই বলেছি বিট বাজানো যাবে না, তাও এই ওয়ান স্টেপ গানটাও কিন্তু বিটের মধ্যেই পড়ে, তাই ওয়ান স্টেপ গানও কোন রকম বাজানো যাবে না। আর মেন রোড প্লাস হসপিটাল প্লাস স্কুল বাজার এবং জনবসতি যে এলাকাগুলো আছে সেই জায়গাটায় বক্স যখন রোড শো হবে, কিছু কিছু জায়গা আছে যেমন মেন বাজার দিয়ে রোড শো করে যায়, সেখানে আবার কিছু কিছু মাইকওয়ালা মানে কি বলে ওটা যেখানে জনবসতি এলাকা সেসব জায়গাগুলোতে মানে আরো কাঁপানোর জন্য সেই জায়গা থেকে ননস্টপ একদম মানে বেশ চালিয়ে দিল, ডায়লগ চালিয়ে দিল, সেই জিনিসগুলো আগে থেকে বন্ধ করতে হবে, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো দেখেই মানুষের বেশি চোখে লাগে এবং প্রশাসনের চোখে যায় এই জিনিসগুলো। রোড জ্যাম করে কোন রকম কম্পিটিশন হবে না, যেটা আগে হতো প্রায় জায়গায় যে রোডে যাদের পজিশন আছে, যেসব জায়গাগুলো যাদের মাঠ নেই রোডই পজিশন বের করো, তা তাদের এমন কিছু জায়গা দেখতে হবে যে যদি পজিশন তোমরা অনলি করতে চাও যে কম্পিটিশন বা ধরো রোড শো যাই হবে, যদি করতে চাও তাহলে তোমাদেরকে সেটা একটা জায়গা দেখতে হবে, নির্দিষ্ট মানে জায়গা, যেটা খেলার মাঠ বলো বা এমনি ফাঁকা জমি বলো যাই হোক, কিন্তু মানে মেন রোডের উপরে কোন রকম অত্যাচার করা যাবে না, যাতে পাবলিক না গিয়ে কোনো জায়গায় কোনো থানায় গিয়ে কমপ্লেন জানাতে পারে বা কোনো বিধায়কের কাছে গিয়ে বলতে পারে যে এরকম মানে উৎপাত করছে মাইকের লোকেরা, সেই হচ্ছে ব্যাপার। তো এই কটার নিয়ম আপাতত আমাদের করা হয়েছে, এবার এইগুলোকে সবাইকে মান্যতা দিতে হবে। আর যে নিয়মগুলো বলা হলো সেই নিয়মগুলো কিন্তু সমস্ত মাইক মালিকদেরকে মানতে হবে, এবং যারা মানবে না, যারা এখনো এতদিন মানে এখন যা পরিস্থিতি সব দেখতে পাচ্ছ, এই পরিস্থিতির মধ্যেও কেউ যদি ভাবো যে ধরো 30 স্পিকারের মধ্যে বক্সের ক্যাবিনেটের মধ্যে কেউ 40 স্পিকার ভরবে, কেউ 50 স্পিকার ভরবে, খবর পেলে কিন্তু সমস্ত পাবলিক এবং মাইক মালিকদের কিন্তু সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে, তারা পুরো জাস্ট টিম নেবে মাইক মালিকরা এবং মানে পাবলিকরা, তো সবাই কি সেই জিনিসটা আগে থেকে মানে সাহায্য করতে হবে, তো সেই জিনিসগুলো বলতে চাইছিলাম। এখনের জন্য যেটা হচ্ছে কাটাকাটি সবারই কালকে বললে কালকে
থেকে অনুরোধ, এটা যেন হয় না। যদি মনে হয় যে সন্দেহ হয়, সেটা কিন্তু তার বক্সটা কিন্তু কাপড় চাপা দিয়েও মালিকরা দেখতে পারে, হোতা কাছে ইয়ার দেখাবে না। ওপেন ওপেন দূর থেকে দেখবে হয়তো, তাহলে মারতে হবে না। হ্যাঁ, সবাই যেন ক্লিন জিজ্ঞাসা থাকে, ওদের অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ওপেন দেখবে, ঠিক আছে। সব স্পিকার দেখে আর একটা যেটা সবারই এখানে আলোচনা হচ্ছে যে বিগ বক্স গুলো কবে, আর একটা যেটা সবারই আলোচনা হচ্ছে এখানে যে বড় বক্স যারা করেছে, যারা 36 স্পিকার, 40 স্পিকার বা 50 স্পিকার বা 60 স্পিকার, তো সেই বক্স গুলো কবে কাটিং হবে। তো টাইম দিতে গেলে দেখো টাইমের পর টাইম চলেই আসবে। আমার মতে বলে, এটা আমার নিজের পার্সোনাল বক্তব্য, যে যার যেদিন থেকে ভাড়া আছে, যে আমি পরশু দিন ধরো, কারণ আজকে মিটিং এর পর থেকে সমস্ত থানা ভিত্তিক বিধায়কের কাছে যাওয়া হবে, আমাদের যে নিয়মাবলীগুলো তাদের এখানকে জমা দেওয়া হবে। তারা যবে থেকে ভাড়া কাটতে বলবে, যারা ভাড়া বেরোবে, আমার যদি পোস্ট থেকে ভাড়া থাকে, আমার বক্স 35 স্পিকার যদি থাকে, আমার কেটে বাদ দিতে আমি পশ্চিম থেকে নর্মাল 30 স্পিকার নিয়েই ভাড়া কাটবো। তা সেটাই সবাই মান্যতা দেবে নাকি, সেটা কেউ জিজ্ঞেস করে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমরা কাটাকুটি করে করে ফেললাম, তারপর দেখা যাচ্ছে আবার সব বাজিয়ে ফেললো, মানে বিগত দিন যেগুলো হয়েছে সেইগুলো হয়ে গেলে আমার তো এটা জয়েন্ট হয়ে যাবে না, কাটা যায়, কিন্তু জয়েন্ট তো আর হয় না। হ্যাঁ, জয়েন্ট হলেও সেই জয়েন্ট আর হয় না। আর একটা কথা বলছি, এই আমরা যে বলছি না যে ওপেন স্পিকার দেখা যাবে, দেখুন সবাইকে একরকম নয়, অনেকে কিন্তু অনেক রকম কোম্পানির স্পিকার নিয়ে এসে তারা দেখে যে ভালো মন্দটা কি আছে, তারপর সেটা সে বাজায়। অনেকে বক্সের ভিতরে দেখা যাচ্ছে পাইপ আছে, কারণ নেই। তো কথা বলছি, অনেক রকম ব্যাপার থাকে, অনেক রকমের কাটিং থাকে। তো সে আজকে এক্সপিরিয়েন্স করেছে, সেটার জন্য অনেক তাকে খাটতে হয়েছে। এবার সেই স্পিকারটা বা সেই মাপটা কেন দেখাবে? এটা হয় না। নেটটা খুলবে, কাপড় চাপা দিয়ে সেই স্পিকার দেখতে পাবে, বুঝতে পারে মালিকরা যে 15 ইঞ্চি না 18 ইঞ্চি, একটা ফিতে দিয়ে মাপলেও বোঝা যায় যে এটা কটা স্পিকার আছে। তবে দেখা যাচ্ছে কেউ হয়তো 15 ইঞ্চি স্পিকার বদলে 12 ইঞ্চি বেশি স্পিকার কিন্তু হবে না। এই তো আমাদের দেখো কি অবস্থা হবে, ওদের থেকে আমাদের অবস্থা আরো বেশি খারাপ। ওদের কি প্রত্যেকদিন কোটি টাকা লাভ আছে, পাবেল দিচ্ছে। এটা আর একটা নিয়মের মধ্যেই পড়ছে, এটা বলা হয়নি। তো চিরঞ্জিত এই কথাটা তুলেছিল, আমি কালকে লিখতে ভুলে গেছিলাম জিনিসটা, যে চোং যে বলা হয়েছে 24 পিস বা 13 পিস চোং, কিন্তু ওই নির্দিষ্ট লাস্ট লিমিট হচ্ছে 20 ইঞ্চি। হ্যাঁ, তার বেশি ওই 24 ইঞ্চি, মানে 24টা চোং বলেতে বলে কেউ লাগিয়ে দিল 30 ইঞ্চি চোং, মানে একটা মানে বড় হাড়ির মতো চোং, বিরিয়ানি হাড়ির মতো, সেই জিনিসটা হবে না। তাহলে সেই আওয়াজটা সে একই প্রতিফলিত করবে। তাই ওটাই মানে একটাই কথা, যে লাস্ট 20 ইঞ্চি, তার বেশি কোন রকম যাওয়া যাবে না। এটা হচ্ছে ব্যাপার। যদি কোনো কাস্টমারের কিছু বলা থাকে আসতে পারেন, বা কোনো অপারেটরের যদি এই বিষয়ে কিছু বলা থাকে আসতে পারেন, ঠিক আছে। কারণ আপনারাও অনেক দূর থেকে এসছেন, কষ্ট করে এসছেন, খরচা করে এসছেন, আপনারা ওই মতামত জানতে এসছেন। আপনারা তো জানেন ইউটিউবে দেখতে পাবো, তারপরেও আপনারা এসছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এই কাঠ পাতা রোদে এই গরমে এসছেন। আমরা এখন মালিকদের ডাকছি নি দাদা, এখন আমি পার্টিদের ডাকছি। এখানে লেখা হয়ে গেছে, আপনি আসবেন, অসুবিধা নেই, পার্টিদের ডাকছি। একটু যদি কারোর যদি ইচ্ছা হয় আপনারা আসতে পারেন।